ছেলে অসুস্থ আর তার জন্য ওষুধ আনতে গিয়েছিলেন বাবা, কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। প্রাণ কাটল নড়বড়ে সাঁকো। সেতু থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু। হাজারো আবেদন নিবেদন করেও সেতু পাওয়া যায়নি, দাবি করছেন বাঁকুড়ার ইন্দাসের ভগবতীপুর গ্রামের বাসিন্দারা। নদী নাকি খাদ, গভীরতা ৩৫ ফুট। নড়বড়ে সাঁকোয় দাঁড়িয়ে নিচে গভীর খাদই মনে হবে। এই সাঁকো থেকে নিচে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। অসুস্থ শিশু সন্তানের জন্য ওষুধ আনতে গিয়েছিলেন। ওষুধ নিয়ে ফেরার পথে বাইক সহ নিচে পড়ে যান। মৃত্যু হয় বাপ্পা ঘোষের। আমার যতদূর ধারণা, ওই ব্রিজটায় ও ঠেলে ঠেলে পেরুচ্ছে, কোনো কারণে স্লিপ খেয়ে টাল খেয়ে পড়ে গেছে। বিপজ্জনক এই সাঁকোর ছবি বাঁকুড়ার ইন্দাসের। ভগবতীপুর গ্রামে শালী নদীর ওপর বাঁশের অস্থায়ী সাঁকোই গ্রামবাসীদের একমাত্র ভরসা। প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন, কিন্তু পাকা সেতু হয়নি। এবার আমাদের না খাতে গেলে পেরে ভরবে না, আমাদের ব্রিজ হতেই হবে, আমাদের ব্রিজ করে দিতেই হবে, নাহলে আমাদের কোনো উপায় নাই। দুটো নদীর মাঝে রয়েছে, দেখো এধারে দামোদর, এধারে শালী নদী। ছোট ছেলে লাই আল্লাহ ছেলেগুলো বাবা ও মরে গেল, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে তাহলে কি করি বলো দিনি আমরা। সেই সাঁকো ঘিরে চলছে রাজনৈতিক দায় ঠেলাঠেলি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে সরব তৃণমূল, পাল্টা জবাব বিজেপির। কেন্দ্রের কাছে যে টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের, সেই টাকা কেন্দ্র সঠিকভাবে দিচ্ছে না বলে সেতু নির্মাণের কাজ, কেন সেতু নির্মাণ থেকে শুরু করে বহু উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে, সঠিক সময় করা সম্ভব হচ্ছে না। তার জন্য মূলত কেন্দ্রের সরকারই দায়ী। কেন্দ্রের কাছে পাওনা টাকা যদি সঠিক সময় দিয়ে দেয়, যেখানে আমাদের ভেঙে যাওয়া সেতুগুলো রয়েছে বা নতুন করে সেতু নির্মাণের প্রয়োজন রয়েছে, সেগুলো সঠিকভাবে করা সম্ভব হতো। এভাবে আর কতদিন, আর কত প্রাণ কাটবে বিপজ্জনক এই সাঁকো? সুরক্ষিতভাবে যাতায়াতের জন্য কবে মিলবে পাকাপোক্ত সেতু? এই প্রশ্নই তুলছেন ভগবতীপুর গ্রামের বাসিন্দারা। বর্ষার সময় দেহ কাঁধে চাপিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে ঘাটালে। এই দুর্ভোগ পরিস্থিতি বদল কবে, প্রশ্ন উঠছে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।